বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় বিশ্ববাসী, যে পৃথিবীতে অনাদিকাল ধরে এমনিভাবে সেই প্রতারণার ধর্ম, মিথ্যার ধর্ম, ধোঁকার ধর্ম পৃথিবীতে আসছে। আমি আদম নূর, আমিও সকল মানুষের ভিতরই এই বুনি আদম বা জঙ্গলি মানুষের জন্ম হয়েছিল। সেখান থেকে যে কোনো ত্যাগের দ্বারা, কষ্টের দ্বারা, যে কোনোভাবে এই আদম নূরের উপর এসে সকল সত্যকে আমি দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। তাই বিশ্বের মানব জাতির জন্য সত্যের দরজা খুলে সকল সত্যকে তাদের কাছে পৌঁছায়া দিচ্ছি। তবে ইহা সত্য জানার অধিকার পাওয়া যাচ্ছে, কিন্তু নিঃসত্য কায়েম করতে গেলে নিজেকে সেই সত্যবান, আল্লাহর অস্তিত্বের ভিতরে সত্যবান, জীবনী সত্যে, সুরাতের সত্যে বা রবের সত্যে সত্যবান করতে গেলে তাকে অবশ্যই সেই আদম নূরের নিকট এসে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে হবে। যে হেদায়েত ছাড়া তারা এই নিজেকে কোনো নফসের উপর বা আত্মার উপর এই সত্যবান হতে পারবে না। আর আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এর থেকে তারা সত্য জানতে পারবে, বুঝতে পারবে, এটা পারবে। কিন্তু তারা যে কোনো জীবনের সত্যে সত্যবান হবে, কোনো আত্মার সত্যে সত্যবান হবে বা কোনো নফসের সাথে সত্যবান হবে, এটা তারা কেউ হতে পারবে না। কারণ মানুষ মরণের পরে যে জিন্দেগি নিতে চায়, ধরতে চায়, ঠিক এই মানব জীবন দ্বারা তাকে সেই জীবনের পূর্ণ সত্যে সত্যবান হতে হবে, এই মানব জীবন দ্বারা। কারণ মরণের পরে তার জীবনেই কোনো সত্য নাই। মরণের পরে সত্য কোথার থেকে আসবে? কিছুই আসতে পারে না। তাহলে পরে পৃথিবীর বুকে আদম নূরের তরফ থেকে এই সর্বপ্রথম সেই আদম জাতের উপর, আদম নফসের উপর, আদম সুরাতের উপর এবং আদম রবের উপর সেই সত্যবান হওয়ার দরজা খোলা হয়েছে, যাকে আল্লাহর তরফের হেদায়েত বলা হয়। আল্লাহর তরফের হেদায়েত বলা হয়, যে হেদায়েতের ভিতরে সেই বুনি আদম মানবকে সকল কিছু থেকে মুক্ত করে সেই আদম নফসির উপরে তাদের ঈমান এনে দেওয়া হয়, ঈমান এনে দেওয়া হয়। আর সেই ঈমানের যে সুরাতের সালাত, সেটা তাদের দিক করা হয় এবং সে রব দেওয়া হয়। এটা দুই দিকে আমার এই কাজ মানুষকে সত্য বোঝার, সত্য জানার তাদের সর্বদিক সাহায্য করবে। সেটা হলো, আমি যেমন বলছি যে সকল ধর্ম ভিত্তিহীন, প্রতারক ছিল। আমি সত্য বক্তব্যের দ্বারা বিশ্ব মানব জাতিকে জানালেও তার প্রকৃত যে কর্ম বা ধর্ম ভূমিকা, এটা না থাকলে এর সত্যতা খুব ক্ষীণ হবে, দুর্বল হবে। তো সেই দুর্বলকে সর্বদিক দিয়ে শক্তিশালী করতে বিশ্বের সকল মানুষ যে শক্তিকে আর কোনোভাবেই অতিক্রম করতে পারবে না, ঠিক সেই শক্তিতে পরিণত করতে এই হেদায়েতের দরজা খোলা হয়েছে। এই মানব জাতিকে, যে আদম থেকে এখন পর্যন্ত এই মানব জাতিকে যে তার মানব জীবন দ্বারা অবশ্যই একটা আত্মা, নির্দিষ্ট একটা আত্মা বা নির্দিষ্ট একটি নফস বা নির্দিষ্ট একটি জীবনী নূর বা ইমানি নূরকে নিয়ে কামাই করতে হতো, তারই সত্য প্রমাণ সহকারে প্রমাণ করার জন্য এই ধর্মীয় পথ খোলা হয়েছে। আর এই ধর্মীয় পথ সত্য প্রমাণ হবে যে অনাদিকালের সকল ধর্ম মিথ্যা ছিল। আমি যে ধর্মটা আদম নূরের তরফ থেকে বর্তমানে এই মানব জাতিকে খাড়া করে দিচ্ছি, যে মানুষ এতকাল আত্মা জানে নাই, চেনে নাই, নফস জানে নাই, চেনে নাই, বা ইমানি নূর কাকে বলে জানে নাই, চেনে নাই। ইমানি নূর বলতে
এই আলেম পীররা বলে শুধু বিশ্বাস, কিন্তু আসলে তা নাই, এরা মিথ্যে কয়। যারা ঈমান আনে নাই তারা এই ঈমান আনার সম্বন্ধে কোনো বিষয়ে জানে না। কোরআন বলেছে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করা, আল্লাহর তরফের হেদায়েত দাতাই আসে নাই, এই ঈমানের বিষয়, এই হেদায়েতের বিষয় কেউ জানতেই পারে নাই। তাহলে এই যে 1400 বছর ধরে এই আলেম পীরেরা যেগুলো মানুষকে শিখাইতেছে, ইয়ে সকলে মিথ্যাচার ছিল। ইসলামের নামে এটাও একটা প্রতারণা, ধোঁকা, ফেরেববাজি ছিল। তে আমি এটা মানব জাতিকে বুঝাতে চাচ্ছি যে আমি যে আদম নূরের তরফ থেকে আমার মালিকের ইচ্ছা, যিনি আমাকে নূর দান করেছিলেন, নূরের বাদশা করেছিলেন এবং সুরাতের বাদশা করেছিলেন, এই আদম সুরাতের, এবং তার রবের বাদশাই দান করেছিলেন, আমি তেনার তরফ থেকে মানব জাতিকে এটা বুঝাতে চাচ্ছি যে অনাদিকালের ধর্ম সত্যই ধোঁকা ছিল, প্রতারণা ছিল, ফেরতবাজি ছিল। আর এটা তারা করেছিল একমাত্র আজ যে আদম নূরের আমি দাবি করতেছি, এই আদম নূর যাতে কখনো এই বুনিয়াদম মানুষের ভিতর দিয়ে কোনো মানুষ এই আদম নূরের উপর আসতে না পারে, এ কারণে তারা করেছিল। এই মানব জাতি জাহান্নামে যাক, দোজখে যাক, তাদের সব কিছু উধাও হয়ে যায়, তাদের কামনা বাসনা এটাই ছিল। কারণ আদম নূর যদি অবতার হতে না পারে তাহলে একটি মানুষও আদম হতে পারবে না। তাই তাদের সব কিছু প্রতারণা, মিথ্যা পরিচালনা করে এই মানুষকে মুড়িয়ে দেওয়া হয়েছিল, যাহাতে সেই মোড়কের ভিতরে এই মানব জীবন চালিত হবে, ফলে সত্যের কোনো সন্ধানই মানব জাতি করতে পারবে না। অর্থাৎ এই মানব জাতি সেই আত্মা ধরা, নফস ধরা বা ইমানি নূর ধরা বা জীবনী গুণ ধরার কোনো ভেদতত্ত্বই জানতে পারবে না। এমনিভাবে তারা তোমাদের সেই মিথ্যা ধর্ম, মিথ্যা বাণীর ভিতর দিয়ে মোড়ায়া রেখে গেছে, এবং যার সর্বখানে আল্লাহর নামে দোহাই দেওয়া হয়েছে, সেই দোহাইগুলো তাদের সম্পূর্ণরূপে মিথ্যা ছিল, যার একটারও কোনো সত্য ছিল না। তা আমি যেমন তোমাদের ধর্মীয় সত্যকে দেখাবো যে তাদের ধর্মগুলো মিথ্যা ছিল, প্রতারণা ছিল, সেটা দেখাবো আমি যে ধর্মটা বর্তমানে মানব জাতিকে শিক্ষা দিচ্ছি তার ভিতর দিয়ে। তারাই প্রমাণ রাখবে দুনিয়াতে যে না, এই মানব জাতিকে শিক্ষা দিলে, মানব জাতিকে অধিকার দিলে, মানব জাতিকে তার উপর দিলে, তার সত্য করে দিলে, এই মানব জাতি পারে এই আত্মা ধরতে, এই ইমানি নূর ধরতে, এই নফস ধরতে, ধরে তারা আল্লাহর অস্তিত্বে এই আদম জাতের উপর সত্যবান হতে পারে। তারই প্রমাণ আমি দুনিয়াতে খাড়া করার জন্য সেই দরজাও খুলে দিয়েছি। অতএব তোমরা যদি বলো যে না অতীতের কোনো ধর্ম সত্য ছিল, তাহলে তোমাদের সেই সত্যের প্রমাণ নিয়ে খাড়া হতে হবে। আর এখানে যারা সেই নফসওয়ালা হবে তারা অবশ্যই এই জাহের জীবন তারা পাবে। যেমন আমি বললাম যে তোমাদের না মানব জন্ম হয়েছে, না জাহের কোনো জীবন আছে। কারণ নিজস্ব যার জীবন নেই, তার জাহের আর বাতেন আর আউয়াল আর আখের কি আছে? কিছুই নাই। তাহলে এখানে যাদেরকে ঈমান এনে দেওয়া হচ্ছে আদম নফসির উপরে, তাহলে সেই আদম নফসির উপর তাদেরকে আমি আদম নফসির মালিকানা সত্ত্বে তাদেরকে সেই সত্য দান করে যাচ্ছি যে তুমি এই সত্যকে তোমার দিক করে নাও। তাহলে সেই সময় তাদের আদম জাতের জাতীয় জীবন, জাতীয় জন্ম তারা লাভ করতেছে। অর্থাৎ তাদের নিজস্ব জন্ম করে দেওয়া হচ্ছে তাদের মানব জন্মের ভিতরে, তাদের ঈমান আনার ভিতর দিয়ে। তাহলে তারা যখনই সেই আদম নফসের উপর তাদেরকে নির্ধারণ করা হলো আদম কালেমার দ্বারা, এবং সেটা বলা হলো আমি আদম নূর, এটা আজকের থেকে তোমার দিক করা হলো, তখনই তার আদম জাতের জাতীয় জন্ম লাভ হলো। এর আগে তাদের কোনো জন্ম ছিল না। আর যখন তাদের এই জন্ম লাভ হলো, তখনই আদম সুরাতের উপর তার সালাত নির্ধারণ করে, সেই সুরত অঙ্কন করে সেই সুরাতের ধর্ম তার উপর ন্যস্ত করা হলো। তখনই তার জীবন এবং অস্তিত্ব পেল। যখন তাকে সেই নফসের সহিত বা আদম নফসের সহিত তাকে সেই সুরাতের সালাতের ব্যবস্থা করে দেওয়া হলো, তখনই সে আদম সুরাতের অস্তিত্ব পেল। যখন তার এই নফস হলো, আদম সুরাতের অস্তিত্ব হলো, তখনই তাকে বাক শক্তির প্রয়োজন। তখন আদম রব দ্বারা
তাদেরকে বাকশক্তি, স্বীয় বাকশক্তি নির্ধারণ করে তাদের দিক করা হলো, এবং সেইটা ধরার জন্য প্রত্যেককে স্বীয় কোরআন রচনা করে দেওয়া হলো, যার কর্ম দ্বারা, যার ইবাদত দ্বারা তারা এই তিনকে ধরতে পারবে। আর এই ধরা দিয়েই সমস্ত পৃথিবীর ধর্ম, যে সর্বকালের ধর্ম যে মিথ্যা ছিল, তার স্বরূপ প্রমাণ খাড়া হবে। এ শুধু বক্তব্যের ভিতরে থাকবে না, এ শুধু বক্তব্যের ভিতরে থাকবে না। এই যে বর্তমানে তরিকা চলছে, এ সমস্ত তরিকা, এই আজমা, কিয়া, শিয়া, সুন্নি বা যা কিছু চলছে, তা সকলেই যে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, তা এই ধর্মর দ্বারা, এরই হিসাব নিকাশ দ্বারা তার সকল কিছু মিথ্যা প্রমাণ হবে। অতএব সকল পীর, আল্লাহ, ফকির আল্লাহ, দরবেশ আল্লাহ, তরিকা আল্লাহ, সব কিছু মিথ্যা। যারা এটা করতেছে তারাও জাহান্নামী, যারা এই তরিকা সমূহ মানতেছে তারাও জাহান্নামী হবে, যদি তারা পাল্টায়, মানব জীবন থাকতে পাল্টায় সেই আদম নফসির উপর ইমান এনে সেই ইমানি শক্তি ধরার জন্য ধর্ম না মানে। কারণ ওই পীর ওলিদের কাছে কোনো নফস ধরার ধর্ম নেই, কোনো পুরোহিত, ব্রাহ্মণ, যোগী, ঋষি, মুনি, সন্ন্যাসীর কাছে কোনো নফস ধরার ধর্ম নেই। অতএব বর্তমানেও যা কিছু চলতেছে সব ভিত্তিহীন, প্রতারণা, ধোঁকা, ফাঁকিবাজি, এর বাইরে কোনো কিছু নাই। কারণ ধর্ম তখনই সত্য হবে, এই মানব জীবন দ্বারা ধর্ম তখনই সত্য ধর্ম সে মানবে, যখন সে কোনো নির্দিষ্ট আত্মাকে ধরে আল্লাহর অস্তিত্বের ভিতর ওই আত্মার সত্যের সত্যবান হবে। কারণ আল্লাহর অস্তিত্বের সত্য কিনতে গেলে মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মা বা নফস বা ইমানি নূর ধরতে হবে, নতুবা আল্লাহর অস্তিত্বের ভিতর কারো কোনো সত্য নেই। যত সত্যদার ছিল তাদের সমস্ত সত্য বাতিল করে মানব জন্মে আনা হয়েছে। যদি মানব জীবন দ্বারা সে তার সত্য উদ্ধার করতে পারে, সে সত্যবান হবে, যদি না পারে সেও বিনি সত্য হয়, তাকে দোজখে হতে হবে। প্রিয় বিশ্ববাসী, খুব জ্ঞানের সাথে তোমরা আমার কথাকে বিশ্লেষণ করতে শেখো, বুঝতে শেখো। আমি আদম নূর, আমি দুনিয়াগত কোনো শিক্ষা বিদ্যায় পারদর্শী না হলেও জেনে রাখো, আল্লাহর জগতের ভিতর যত নূর আছে তার ভিতর আমি শ্রেষ্ঠ নূর আলা। অতএব এই যত জ্ঞানের প্রয়োজন আছে আমার কাছে, আমার স্রষ্টা যিনি, নূরদাতা যিনি, তিনি কোনো অভাব রাখে নাই, কোনো অভাব রাখে নাই। অতএব তোমরা যেদিক দিয়ে বুঝতে চাও আমি সেই দিক দিয়েই তোমাদের সামনে সত্য খাড়া করে দেব। শুধু মুখের বাণীতে নয়, মানুষ যাতে তার ধর্ম মানার ভিতর দিয়ে, কর্ম মানার ভিতর দিয়ে সেই আদম জাতের উপর জাতীয় সত্যের সত্যবান হয়, তারই ধর্মই এখান থেকে দেওয়া হচ্ছে, অন্য কিছু করা হচ্ছে না। তাহলে সমস্ত পীরত্ব যে মিথ্যা, সকল অলিত্ব যে মিথ্যা, সকল ঠেকাবাজি যে মিথ্যা, সকল বাদী যে মিথ্যা, তাহা এই ধর্ম পালনকারীরাই প্রকাশভাবে একসময় পূর্ণ করে খাড়া করবে যে তোমরা সব মিথ্যা, তোমাদের ধর্মে কোনো ইমানি নূর ধরা নাই। তাহলে এখানে যদি আবারও আমি বলি সেই নবীর হাদিস যোগ করি, তাহলে নবী বলেছে এমন একটা সময় আসবে যেদিন কারো ইমান থাকবে না, মসজিদ মুসল্লি ভর্তি থাকবে, একটা সময় আসবে। আর আমি আদম নূর বলছি, সারা পৃথিবীতে মানব জাতি ভর্তি ছিল, ভর্তি আছে, কিন্তু কারোই কোনো ইমান আলা নয়, সব ইমান শূন্য, সব ইমান শূন্য। এই অনাদি কাল ভরাই নবী একটি সময়ের কথা উল্লেখ করেছিল, সে মনে করেছিল যে ইসলামের ভিতর দিয়ে তারা হয়তো কেউ হেদায়েত দিয়ে ইমানের উপর আসবে, হয়তো এটা মনে করেই বলছিল, কিন্তু সেই হেদায়েতই তারা খুঁজে পায়নি, সেই ইমান আনাই তারা বোঝে নাই। তাহলে ইমান আলা কেউ হবে না। তাহলে নবীর হাদিসের আইন অনুযায়ী যে কোনো মানুষই তখন মসজিদ সমূহের ভিতর এই ইমান আলা থাকবে না। আর আমি আদম নূর প্রমাণ করছি যে আদম থেকে পৃথিবীতে যত মানুষ আসছে, সেই ইমানি নূরওয়ালা মানুষ যে কয়জন, তারা, তাদের নামই তোমরা নবী বলে জানো। আর তারাই তোমাদের সঙ্গে প্রতারণা করছে, তোমাদের এই ইমান আলা হতে দেয় নাই। বুঝে আসে? এই পৃথিবীর ভিতরে, এই মানব জন্মের ভিতর দিয়ে যারা জীবনী সত্য কামাই করেছিল, যারা সেই আত্মা বা নফসিকে কামাই করে সেই নুরি সত্যের উপর দণ্ডায়মান হয়েছিল, তাদের নামই তোমরা নবী নামে জানো। সেই কয়জন বাদে
আদম থেকে আজ পর্যন্ত এই বুনি আদম যাদের বলা হয়, যাদেরকে পরন্ত মানুষ বলা হয়, এই মানুষের ভিতরে এত ধর্ম মানার পরেও, এত ধর্ম আসার পরেও কোনো একটি মানুষও কোনো একটি আত্মা বা কোনো নির্দিষ্ট জাতের কোনো নফস বা কোনো জীবনী নূর ধরতে পারে নাই। আর যে জীবনী নূর ধরতে পারে নাই সে কোনো ঈমান আলাও নয়। তাহলে আমি বিশ্ব মানব জাতির কাছে এটা রাখবো যে কোনো কালেই এ মানুষ কোনো ঈমান ওয়ালা বা ঈমানি নূরওয়ালা ছিল না, তার কোনো পথই আসে না, ঈমানের কোনো দরজাই খোলা হয়নি, কোনো দরজাই খোলা হয় নাই। যারা এই দরজার এক একটা ঈমানের দরজার যারা মালিক ছিল তারা এর দরজাই খোলে নাই। আমি আদম নূর, আমার দরজা হলো আদম নফসের উপর, আমার দরজা হলো আদম নফসের উপর। আমি আদম নফসের দরজা খুলে এই মানুষ যাতে সেই আদম নফসি ধরতে পারে, আদম সুরাত ধরতে পারে, আদম রব ধরতে পারে, ঠিক তারই ব্যবস্থা করে দিচ্ছি। অতএব আমি যখন এই ব্যবস্থা সত্য করে দিচ্ছি, আর এই সত্য সমূহ যখন আমার সজ্ঞানে সব বুঝে আছে, তখন সমস্ত কিছু যে দুনিয়াতে মিথ্যাচার হচ্ছে, ধর্মের নামে ধোঁকাবাজি হচ্ছে, প্রতারণ হচ্ছে, ফাঁকিবাজি হচ্ছে, ইহা সত্যই তো বলার আমার কোনোই আর বাধা নেই, কোনোই বাধা নেই। সকল কিছুতে স্পষ্ট প্রমাণ সহকারে বলে দেব যে তারা কেহই ঈমান আলা নয়। সে দুনিয়ার বহু ধর্মীয় ডিগ্রি হাসিল করতে পারে, ধর্মীয় সেই শিক্ষার জ্ঞানে শিক্ষার ঈমান থাকতে পারে, কিন্তু জীবনের ঈমান যাকে বলা হয়, জীবনের আত্মা যাকে বলা হয়, জীবনের নব যাকে বলা হয়, এই ঈমান আলা তারা কেহই নয়। তারা শিক্ষার ঈমান আলা হয়েছে, সে যে শিক্ষা করেছে ওই শিক্ষাটা আর একজনের ভিতর রাখতে পারে, সে যদি শেখে এটা পারে। কিন্তু তাদের কাছে যদি তোমরা জীবনের ঈমান আনতে যাও, তাদের কাছে যদি তোমরা কোনো আত্মার সান্নিধ্য লাভ করে আত্মা ধরার কাজে যেতে চাও, তাহলে সমস্ত আলেম মিথ্যা। এখানে তাদের কোনো হাতিয়ার নেই, কোনো ভেদতত্ত্ব নেই, কেহ তারা ঈমানও আনে নাই, কোনো আত্মাকেও ধরে নেই। বুঝে আসে? তা আমি এই ধর্মসমূহ বর্তমান পৃথিবীর সকল কিছুকেও মিথ্যা বলতেছি, এবং নবীর হাদিসে যে একটি সময়ের জন্য বলেছিল, আর আমি সর্বকালের মানুষের জন্য বলছি এবং তার প্রমাণ দিচ্ছি যে ঈমান কাকে বলে, বা আত্মা ধরা কাকে বলে, বা নব ধরা কাকে বলে, তার প্রমাণ সহকারে আমি বলছি যে সেই ঈমানি নূর কামাইকারী ছিল তোমরা যাতে নবী বলো তারা। আর তারা তোমাদের সঙ্গে মুনাফিকি করেছে, বেঈমানি করেছে, প্রতারণা করেছে, খারদরজালি করেছে, কারণ তারা তাদের ঈমানের দরজা খুলে, নূরের দরজা খুলে তোমাদের নফস ধরতে দেয় নাই। অতএব তারা যখন দেয় নাই, তোমাদের বর্তমানে যারা এই সমস্ত করে বেড়াচ্ছে তারা সবাই ঈমানের নামে ধোঁকাবাজ, প্রতারক এবং প্রতারক শয়তান এবং খারদরজাল শয়তান। আর তোমরা যদি আমার কথাকে তিক্ততা মনে করো, ব্যথা মনে করো, এটা হবে তোমাদের ঈমান শূন্য মানব জীবনের কাজ। তোমরা সত্য প্রমাণ যদি গ্রহণ করতে চাও, তাহলে যারা সেই আল্লাহর দাবিতে আছে, বা যারা পীরে কামেল, পীরে মোকাম্মেল, বা ব্রাহ্মণ, বা যোগী ঋষি, মুনি সন্ন্যাসী, বা আরো ধর্মের যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কোন ঈমানি নূরের ঈমান আলা হয়েছে। তাদেরকেই জিজ্ঞেস করো, তারা তো তোমাদের সামনেই আছে। তোমাদের সেই ধর্মীয় আলেমকেই জিজ্ঞেস করো সে কোনো আত্মায় আত্মবান হয়েছে কিনা। তোমরা সেই পীরদের, আল্লাহদের জিজ্ঞেস করো, তোমরা সেই যোগী ঋষিদের জিজ্ঞেস করো তারা কোন আত্মায় আত্মবান হয়েছে। ইহা কোনো সহজ কাজ নয় ভাইয়েরা, ইহা কোনো সহজ কাজ নয়। আর এর মালিকানা সত্য আমি আবারও বলছি, সেই নবীরা ছিল, তারা তোমাদেরকে প্রতারণা করে দিয়েছে, তারা তোমাদের দরজা খোলে নাই, বন্ধ করে দিয়েছে। আমি আদম নূর এই পৃথিবীতে সর্বপ্রথম এই মানব জাতিকে আদম নফসের উপর ঈমান আলা, আদম সত্যের উপর সত্যের দাবিদার বানাতে, যে সত্য ধরতে পারলে আল্লাহর অস্তিত্বের ভিতরে চিরকালের জন্য সে আদম জাতির উপর সত্যবান হবে, সেই দাবিতে এখানে এই মানব জাতিকে শিক্ষা প্রদান করা হচ্ছে। অতএব আমি সুধাসুধি সকল ধর্ম যে নষ্ট ছিল এটা বলছি না, এবং তার প্রমাণস্বরূপ আমি ধর্মও খাড়া করে দিচ্ছি যে মানুষ যাতে
এই আদম নফসি ধরে তার সত্য প্রমাণ দিয়ে চিরকাল দুনিয়াতে বেঁচে থাকে, আর কেউ যাতে এই আদম জাতিকে সরাতে না পারে। প্রিয় বিশ্ববাসী, আজকের মতো এই খুতবা, এই বক্তব্য এখানে সমাপ্তি করছি। সবারই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।